সিন্ধুমতি দুস্তর মূর্তিতির্য নান্য প্লাব ভাগবত পুরুষোত্তমস্য। লীলা কথা নিষেবন মনম মন্ন মন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ বাতিতস্য। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভাগবতের সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে শাস্ত্রের এই নিগুড় পরম এই আস্বাদনটি তুলে ধরেছেন। বলছেন এই শ্লোকের মর্মার্থটা হলো যে সংসার সিন্ধু মতি দুস্তর মূর্তিতির্য, যে সংসারে আমরা গতাগতিতে আমরা এসেছি বা আমাদের গতাগতি হয়েছে বা গোবিন্দ কৃপা করে এই সংসারে আমাদের জন্ম দিয়েছে, এই সংসার এই সিন্ধুকে বলছেন দুস্তর মহাসাগরের ন্যায় তুলনা করেছেন। সাগর নয়, বলছেন মহাসাগরের ন্যায় তুলনা করেছেন, যেটা পার হওয়া একেবারেই জীবের পক্ষে অসম্ভব। তা কি করে সম্ভবপর হবে? এই সংসার দুস্তর মতি দুস্তর মূর্তিতির্য নান্য প্লাব ভাগবত পুরুষোত্তমস্য। বলছেন এই সংসারকে আমরা এই যে মহাসাগরের মহাসিন্ধুর ন্যায় যে তুলনা করা হয়েছে, এর থেকে পার হওয়ার একমাত্র উপায় হল সাধুসঙ্গ, এবং একমাত্র উপায় হল সাধুসঙ্গে এসে সাধুমুখে হরিকথা শ্রবণের দ্বারাই আমরা এই সংসার সিন্ধু পার আমরা হতে পারি। এই বিষয়ের পরে আজকে সকলের সুদৃষ্টিতে সাধুগুরু বৈষ্ণবের অপার করুণায় যৎকিঞ্চিত রসর সাধনে আমরা ব্রতী হওয়ার আমরা চেষ্টা রাখব। সুধী ভক্তমণ্ডলী, আপনারা জানেন জীব আমরা তিনটি তাপে বড় জর্জরিত। সে ধনী হন, নির্ধনী হন, আপনি দুঃখী হন আর সুখী হন, বিদ্বান হন বা আপনি মূর্খ হন, কিন্তু সবাই তিনটি তাপে আমরা জর্জরিত। এই তাপ থেকে কারোর নিবৃত্তি নাই। ধনজন মান ঐশ্বর্য বিত্ত বৈভব বিদ্যা বুদ্ধির অহংকার এই তাপ থেকে নিবারণ করতে পারে না। সেই তিনটি তাপ কি? সেই তিনটি তাপ হলো, একটি হলো আদি দৈবিক, একটি হলো আদি ভৌতিক, একটি হলো আদি আধ্যাত্মিক। এই তিনটি তাপে এখানে যারা আমরা বসে আছি, এই তিনটি তাপে সবাই আমরা এখানে জর্জরিত। কেউ এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে না বাবা আমি এই তিনটি তাপের দ্বারা জর্জরিত নই। যদি কেউ বলতে পারে আমি তার চরণটা ধরে পড়ে থাকবো, আর উঠব না। কারণ সংসারে জন্ম মৃত্যু, সুখ দুঃখ, জরা ব্যাধি, রোগ শোক, এই যে তরঙ্গগুলির আঘাত প্রত্যেকের কিন্তু নিতে হয়। একজনও বলতে পারবে না বা আমি এই তরঙ্গের থেকে আমি মুক্ত আছি। রোগ আসবে, শোক আসবে, দুঃখ আসবে, জরা আসবে, ব্যাধি আসবে, ভয় আসবে, এর থেকে কারো মুক্তি নাই। শাস্ত্র বলছে জগতে আমরা সবাই দুঃখী। একজনও বলতে পারবে না এখানে আমরা কেউ সুখী ব্যক্তি। সবাই দুঃখী, কিন্তু সেই জন সবচেয়ে বড় দুঃখী, যিনি স্ত্রী পুত্র মোহমায় আবদ্ধ হয়ে এরকম সাধুসঙ্গটি যিনি করেন না, রাধা মাধবের যুগল রাধা মাধবের নিত্য সেবা থেকে যিনি বঞ্চিত, তার উপরে বড় দুঃখভাজন জগৎ সংসারে আর কেউ নাই। আমার সূর্যের যেমন একটা গতিপথ নির্ধারণ করা আছে, চন্দ্রের যেমন একটা গতিপথ নির্ধারণ করা আছে, ওই চন্দ্র বা সূর্যের যে গতিপথের থেকে যদি একটু প্লেটটা একটু সরে আসে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। তেমনি আমাদেরও জীবনের
একটা মনুষ্য দেবদুর্লভ, এই মনুষ্য জীবনের একটা গতিপথ নির্ধারণ করা আছে। সেই নির্ধারণটি হলো সংসারের মধ্য থেকে রাধা মাধবের নিত্য সেবায় যুক্ত হওয়া, নিত্য হরিকথা শ্রবণ কীর্তন করা, নিত্য গৌর গোবিন্দের চরণে তুলসী পত্র অর্পণ করা, নিত্য একাদশী ব্রত করা, নিত্য হরিনাম জপ করা, এগুলো আমাদের জীবনের পথ নির্ধারণ করা আছে। যদি এর থেকে একটু সরে যান না বাবা, যদি এর থেকে একটু সরে যান, আপনারও জীবনে প্রলয় ধ্বংস আপনার নেমে আসবেই আসবে, এর থেকে উপায় কিন্তু নাই। এজন্য সংসার এই দুস্তর মহাসাগর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো সাধুমুখে হরিকথা শ্রবণ আমাদের করতেই হবে, উপায় নাই। ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে বলছেন, ওমা শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা তজ্জসনদস্য পাবর্বাণী শ্রদ্ধারতি ভক্তি ক্রমন্নস্যতি। ভগবান তার মাতাকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? বলছেন, মা তুমি এই সচ্চিত আনন্দময়ের এই রূপগুণ কথা, এই রসরাজ ভগবান শ্রীকৃষ্ণের সেই গুণ কথা তুমি সাধু সঙ্গে হরিকথা শ্রবণের মাধ্যমেই তুমি হৃদয়ে সেই রস তুমি পাবে, অন্য কোনো উপায়ে তুমি এটা পাবে না। ভগবান যদি তার মাতাকে এই উপদেশ করেন, তাহলে আমাদের কি হবে বাবা? আমাদের উপায়টা কি? সংসারে আপনার কর্তব্য থাকতে পারে অনেক, সংসারে দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, দেখবেন মাঝে মধ্যে ঝড়ঝাপটাও আসবে। আমাদেরও এসেছে, এই ঝড়ঝাপটাও আমাদের আসবে। কিন্তু সংসারে কর্তব্য আপনার অনেক থাকতে পারে, কিন্তু অবশ্যই কর্তব্য হলো আপনার এই দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে অবশ্যই হরিকথা শ্রবণ কীর্তন করা, রাধা মাধবের রূপ গুণ লীলাতে রসসিক্ত হওয়া, এটা আমাদের সংসারের সবচেয়ে অবশ্যই কর্তব্য। বাবা এক মুহূর্ত যদি কৃষ্ণকে ভুলে যান না, আমরা তো ভুলেই বসে আছি জীব। সংসারে নানান কামনা বাসনায় অনন্ত চাওয়া, আমাদের কমতি নাই তো। ধন জন বৃত্ত বৈবা বৈশ্বর্য অনন্ত চাওয়া আমাদেরকে চোরাবালির মতো বঞ্চিত করে, গোবিন্দমুখী হতে দেয় না, গোবিন্দ বিস্মৃতি করে দেয়। এই জন্য এই অনন্ত চাওয়ার মধ্য দিয়ে গোবিন্দকে স্মরণ করতে হবে। যদি এক মুহূর্তে ভুলে যায়, ভাগবত বলছেন, দেখুন, যদি ভুলে যান এক মুহূর্তে গোবিন্দের কথা যদি ভুলে যান, শাস্ত্র বলছে সাহানি যা মুহূর্তম ক্ষণব্যাপী বাসুদেবনং চিন্তয়ন্ত। বলছে সাহানি মানে বলছে তোমার বড় হানি হয়ে গেল, তোমার বড় ক্ষতি হয়ে গেল। যা মুহূর্তম বলছে এক ক্ষণকাল ব্যাপী, ক্ষণব্যাপী, এক মুহূর্ত ব্যাপী বাসুদেবনং চিন্তয়ন্ত। ওই শ্রী গোবিন্দের কথা, ওই শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা যদি জীব যদি এক মুহূর্তের বিস্মৃত হয়ে যায়, বলছে নিজের বড় ক্ষতি হয়ে গেল, নিজের বড় অনর্থ করে ফেললাম, আমরা বড় ক্ষতি হয়ে গেল। তাই সেই ক্ষতিটা বলছে যদি এরকম কারো হয়, তার কেমন করে কাঁদা উচিত জানো মা? ভাগবত বলছেন তার তেমন করেই কান্না করা উচিত। যদি ভুলে যায় গোবিন্দকে, ভুলতে তোই পারি, সংসারে এই যে আমাদের মায়া আমাদেরকে তো বিস্মৃত করে রাখে। বৃত্ত বৈভব ঐশ্বর্য ভালো লাগে, স্ত্রী পুত্র পরিজন ভালো লাগে,
ভালো ভালো বাড়ি ভালো লাগে, আসবাবপত্র ভালো লাগে, ব্যাংকে টাকা, ব্যাংক ব্যালেন্স ভালো লাগে, এগুলো তো আমাদের মায়া। এই যে ভালো লাগাগুলো, এই ভালো লাগাগুলোই হচ্ছে মায়া। এই মায়াগুলো গোবিন্দমুখী হতে দেয় না। মায়া গোবিন্দমুখী হতে দেয় না। যদি এই মায়ায় কেউ, মায়া হলো গোবিন্দ চরণের বহিরঙ্গা শক্তি, হলো মায়া। আর এই মায়া যাবে কি করে? মায়া যাবে, গীতায় ভগবান বলছেন, দেখুন গীতাটা তুলে দিন, আমাদের ছেলে মেয়েদের সবার হাতে হাতে তুলে দিন। গীতায় ভগবান বলছেন, দৈবী হস্য গুণময়ী মম মায়া দূরত্বায়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। গোবিন্দ বলছেন যে মায়ায় তোমরা আচ্ছন্ন হয়ে আসো হে জীব সংসারে, এই মায়াটা আমার, আমার চরণের বহিরঙ্গা শক্তি মায়া। কিন্তু এই মায়াটা যাবে কি করে? মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, আমার চরণে শরণাগতির মাধ্যমেই মায়া আবার দূরীভূত হয়ে যাবে। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, কৃষ্ণচন্দ্রের চরণে শরণ নিলেই মায়া দূরীভূত হয়ে আপনার আত্মস্বরূপ, আত্মতত্ত্বজ্ঞান, এই আত্মতত্ত্বজ্ঞান জাগরিত হয়ে যায়। যতদিন পর্যন্ত, কথাগুলো একটু কঠিন কঠিন লাগছে আপনাদের হয়তো, যতদিন পর্যন্ত জীবের এই আত্মজ্ঞান, আত্মস্বরূপ স্মৃতি জাগ্রত না হবে, ততদিন মায়া আপনাকে কিন্তু ছাড়বে না। ওমা, বালককালে যখন, কৈশোরকালে, বালককালে যখন শিশু খেলনা নিয়ে খেলা করতে ভালোবাসে, যুবক বয়সে কি আর সেটা পারে কি মা? যুবক বয়সে ওই খেলা তার আর ভালো লাগবে না। সংসারে আমাদের আজকে সবকিছু ভালো লাগছে, কিন্তু জীব যখন আত্মস্বরূপ স্মৃতি, আত্মজ্ঞান যখন জাগরিত হবে, দেখবেন সংসারে এগুলো আর ভালো লাগে না। কোথা কৃষ্ণ, কোথা হে রাধা ঠাকুরানী, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ করে দেখবেন আপনার জীবন কেটে যাবে। তখন আর এগুলো আপনার ভালো লাগবে না। এই জন্য এই ভালো লাগাটাকে আনতে গেলে কি করতে হবে? এই ভালো লাগাটাকে আনতে গেলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। সাধু মুখে বলছেন, সাধু মুখে আমাদের হরি কথা শ্রবণ করতে হবে। ভয় তো আমাদের কাটে না মা। এখানে আমরা যারা বসে আছি, ভয় আমাদের কাটে। কখন কাকে হারাই, আমাদের কি মৃত্যুর ভয় আছে না? কার দ্বারা কখন আক্রমণ, আমাদের কে আক্রমণ করে সেই ভয় আমাদের আছে, আছে না বাবা? রোগের ভয় আছে, শোকের ভয় আছে, হারানোর ভয় আছে, সমাজচ্যুতি হওয়ার ভয় আছে। যিনি আমাদের শাসন করছেন, তার দ্বারাই কোন সময় আমরা অত্যাচারিত, সে ভয়ও আছে আমাদের। ভয় তোমাদের কাটে না। দুঃখের ভয় আছে, ভয়, আবার মৃত্যুর ভয় আছে, মৃত্যুর পরে আবার নরক যন্ত্রণারও ভয় আমাদের আছে। ভয় কি কাটে? মৃত্যু হয়েও ভয় কাটছে না। বলছে ভয় কাটবে কি করে? ভয় কাটবে একটি জায়গায় যদি শরণাগতিতে আমরা যেতে পারি। গোবিন্দ দাস তার পদে লিখেছেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ওই অভয় চরণার বিন্দুতে যদি আমরা শরণাগতিটা আনতে পারি, দেখবেন ভয় আমাকে আর তাপিত করতে আমাদের পাচ্ছে না। তাই তো গীতায় ভগবান বলেছেন, তমেব শরণাঙ্গচ্ছ সর্বভাবেন ভারত। হে অর্জুন, হে ভারত, তুমি সর্বতভাবে, গীতায় এগুলো বলেছেন, তুমি সর্বতভাবে আমার শরণাগতি হও। আমি তোমাকে সকল দুঃখ যন্ত্রণা ব্যাধি, সকল তাপ থেকে আমি রক্ষা করব। গোবিন্দ তার মোক্ষযোগে বলেছেন না? গোবিন্দ মোক্ষযোগে তো গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগে বলেছেন যে আপনি যদি পৃথিবীর সমস্ত ধর্ম যদি পালন নাও করতে পারেন, আমাদের কত ঋণ আছে মা? দেবতার ঋণ, এই যে মায়ের পূজা হচ্ছে তার প্রতি ঋণ আছে, যিনি সূর্য আলো দিচ্ছেন প্রতিদিন তার প্রতি ঋণ আছে, যিনি আমাদেরকে বায়ু দিচ্ছেন তার প্রতি ঋণ আছে, মা বাবার প্রতি ঋণ আছে। ঋণ নাই কোথায়? যে বসুমাতার পরে বসে বসে আপনি আজকে সব সুখ ভোগ করছেন, বা এই যে হরিকথা, সেই বসুমাতার ঋণ আছে। চন্দ্রের চন্দ্রিমার কাছে আমাদের ঋণ আছে।
প্রত্যেকটাই ঋণ। আমাদের যে খাদ্য দিচ্ছেন প্রতিদিন, তার প্রতিও আমাদের ঋণ আছে। কত ঋণ শোধ করবেন আপনি এই সামান্য জীবনে? বা আমাদের এই সামান্য জীবনে কতটুকু আয়ু আমাদের? এত ঋণ কি করে শোধ করব? এত ঋণ শোধ হবে, গোবিন্দ বলছেন তুমি দুঃখ করো না। গোবিন্দ গীতার দুটো লাইনেই গোবিন্দ অর্জুনকে বলে দিলেন, হে অর্জুন, তুমি বার্তা দিয়ে দাও, জগতের জীব যদি এত ঋণ শোধ করতে নাও পারে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচ। গোবিন্দ বললেন, তুমি যদি সব ধর্ম কর্ম পরিত্যাগ করে তুমি যদি আমার চরণে শরণাগতি নাও, তাহলে মা যেমন সন্তান দুঃখ ভারাক্রান্ত হলে সন্তানের দুঃখে যখন চোখে জল আসে, মা যেমন তার স্নেহের আঁচল দিয়ে যেমন সন্তানের চোখের জলটা মুছে দেয়, আমি গোবিন্দ তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, তেমন করেই তোমাদের সমস্ত কর্মফল, সমস্ত দুঃখ যন্ত্রণা, প্রারব্ধ অপ্রারব্ধ সমস্ত আমি নিজেই নিয়ে তোমাদেরকে আমার চরণে শরণাগতি করে দেব। কত কথা বললেন গোবিন্দ। গীতার কথা তো বলে শেষ করা যায় না মা। সারাদিন ধরে যদি গীতার কথা বলে, গীতার কথা বলে শেষ করা যাবে না। এই জন্য মা শরণাগতিটা আমাদের আসতে হবে। দেবদুর্লভ এই মনুষ্য জনম। আমি তো কুকুর হতে পারতাম না, বিড়াল হতে পারতাম, পশু পাখি হতে পারতাম, কিন্তু আজকে যে দুর্লভ মনুষ্য জন্ম গোবিন্দ দিয়েছেন, কুকুর হয়ে কি আমি গোবিন্দ চরণে তুলসী দিতে পারতাম না? কুকুর হয়ে এখানে কি সাধু সঙ্গে আমি আসতে পারতাম? পারতাম না। কুকুর বেড়াল হয়ে আমি আসতে পারতাম না। কুকুর বেড়াল হয়ে আসলে আমি এখানে দুবাহু তুলে প্রসারিত করে হা গোবিন্দ হা নিতাই বলে আমি দুবাহু তুলতে পারতাম না। এই দেবদুর্লভ গোবিন্দ এই সুযোগটি করে দিয়েছেন আমাদের। এই মনুষ্য জন্মে গোবিন্দ এই সুযোগটি আমাদের করে দিয়েছেন। এই জন্য আপনাদের বলি মা, এখানে যারা বাবারা আছেন, আমি বলি যে কথাটা, যে অবস্থায় আমরা যেভাবেই থাকি না কেন, ঝড় ঝঞ্ঝা আমাদের আসবে বা আসছে, কিন্তু আমরা যেন শরণাগতিটা না ভুলি। দেবদুর্লভ মনুষ্য জন্ম পাওয়াটা যেমন দুর্লভ, গৌড়মণ্ডলে আমরা যে জন্মগ্রহণ করেছি এটা আরো দুর্লভ। আর এর চেয়ে আরো দুর্লভ হলো যে গৌড়মণ্ডলে জন্মগ্রহণ করে গোবিন্দ চরণে, নিতাই গৌর চরণে প্রেম ভক্তি পাওয়াটা হলো আরো দুর্লভ। সেই দুর্লভ মনুষ্য জন্মটা যেন শুধু কাম কামনা বাসনা আর ইন্দ্রিয় তৃপ্তি, বৃত্ত, বৈভব, ঐশ্বর্যের দ্বারা যেন আমরা যেন আবার পিছনের দিকে আমাদের প্রত্যাবয় যেন না হয়, সেটা সবাই একটু খেয়াল রাখুন। যে পিছনের দিকে কত কিছু হয়েছিলাম, 20 লক্ষ বার বৃক্ষ হয়েছিলাম, 9 লক্ষ বার জলজ হয়েছিলাম, 30 লক্ষ বার পশু হয়েছিলাম, 10 লক্ষ বার পাখি হয়েছিলাম, 84 লক্ষ জনিভেদ করে গোবিন্দ কত করুণা করে, কত কৃপা করে ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন। একটু চিন্তা করা যায় মা, সেই জন্মটাকে আমরা হেলায় হারিয়ে দেব? হেলায় অবশ্যই হারাবো না। সেই জন্মটাকে একটু সদ্ব্যবহার করে গৌর গোবিন্দ চরণে যাতে আমরা যাতে তার চরণে ঠাঁই পেতে পারি, সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে, প্রত্যেকের জীবনে করতে হবে। এই জন্য সবচেয়ে কলিযুগে বলা হলো, সবচেয়ে প্রথমেই বলা হলো 5টি তত্ত্বের মধ্যে প্রথমে বলা হলো সাধু সঙ্গের কথা। আগে সাধু সঙ্গে আসতে হবে। সাধু সঙ্গে এসে কি করতে হবে? হরি কথা শ্রবণ করতে হবে। প্রথমে সাধু সঙ্গ দেখুন। সাধু সঙ্গের এত বড় মাহাত্ম্যের কথা বলা হয়েছে যে একদিনের সাধু সঙ্গ, একদিনের হরি কথা আপনাকে শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে। এই যতটুকু এখানে শ্রবণ কীর্তন করছেন না, ভগবানের সামনে বসে বা এই যে ভক্ত সমাবেশে বসে যতটুকু শ্রবণ কীর্তন করছেন, এই একদিনের সাধুসঙ্গ, একদিনের হরিকথা আপনাকে কোনো না কোনো জন্মে, কোনো না কোনো
জন্মে গোবিন্দ আপনাকে সেখানে বৈকুণ্ঠে নিয়ে ফেলবেই ফেলবে, এখান থেকে আর আপনাকে নিতে এটুকু সব কেড়ে নেবে আপনার। মৃত্যুর সময় যদি কোনো মায়ের গলায় একটা চেন থাকে, কানে কানের থাকে, হাতে দুটো কঙ্কন থাকে, ওটাও খুলে নেবে। ওটা কাঁদতে কাঁদতে এক চোখে কাঁদবে, আর এক চোখে দেখবেন সন্তান পুত্র পরিজনরা ওটা খুলে নেবে। কিন্তু গলায় তুলসীর মালা কি খুলে নিতে পারে মা? নেবে কি? কপালে যদি দাদুর সঙ্গে যদি তিলক চন্দনে চর্চিত থাকে, ওটা খুলে নেবে কি? খুলে নেবে না। এই জন্য এই ধর্মগুলো আমাদের একটু যাজন করতে হবে। গোবিন্দ বললেন, তুমি ভয় পেও না, আমি তোমাকে অভয় দিচ্ছি। বিপদ আসবে, কিন্তু তার মধ্যে আমি অভয় দিচ্ছি। আমার ভক্ত কখনো ক্ষয় হয় না, লয় হয় না, পতন হয় না, ধ্বংস হয় না। গীতায় এটা বলেছেন যে কন্ত প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো পতন নাই, আমার ভক্তের কখনো লয় নাই, ক্ষয় নাই, পতন নাই। এটা গোবিন্দ তো নিজে বলেছেন, অর্জুনকে উপদেশ করেছেন এই কথাটা। এই জন্য তার প্রতি সেই অগাঢ় সেই বিশ্বাসটা থাকতে হবে। আর এই সাধুসঙ্গ কেমন জানেন মা? কৃষ্ণ ভগবান বললেন, যদি একদিন যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করে, আমি কৃষ্ণ কি করি জানো? ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। বলছেন, আমি ধুয়ে মুছে, আমি তার হৃদয় থেকে সমস্ত কামনা বাসনা, সমস্ত পাপ ধুয়ে মুছে একদিন হরি কথা যদি শ্রবণ করে, আমি হৃদয় থেকে সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে আমি কৃষ্ণ কথার উপযোগী করে দেই। আবার একদিন শুধু কৃষ্ণ কথা হোক, আপনি সাধুসঙ্গ করতে পারেননি, ভাগবত বলছে আমাদের শাস্ত্র যে একদিন যদি অনন্য ভক্তি সহকারে সেও কৃষ্ণ কথা শ্রবণ করে, শাস্ত্র বলছে না শ্রবণাং মঙ্গলাং। অন্য কোনো ভাগবত, অন্য কোনো পৃথিবীতে তো আমাদের অনেক গ্রন্থাতি আছে, কিন্তু অন্য কোনো শাস্ত্র কি বলেছে উদ্দীপ্ত কণ্ঠে যে শ্রবণ করলেই মঙ্গল? অন্য কোনো শাস্ত্র কিন্তু বলেনি যে শ্রবণ করলেই মঙ্গল। এ কথাটা আমাদের ভাগবত ছাড়া কিন্তু আর কেউ এ কথাটা বলেনি। গোপীদের উদ্দেশ্য করে বলেছিলেন, গোপীরা বলেছিলেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়িতং কলমসাপহাম শ্রবণাং মঙ্গলাং শ্রী মদাত্তং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। বলছেন তোমার কথাই অমৃত। এই যে এখন যে কৃষ্ণ না, এখন দেখবেন যে কথা রূপে কৃষ্ণ তো স্বয়ং বিগ্রহ রূপে আছেন, উনি স্বয়ং লীলা রূপে, উনি বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনের লীলাবিলাসে আছেন, স্বয়ং রূপে বিগ্রহ রূপে আছেন, আবার কি নাম রূপে আছেন, আবার কথা রূপে। এই যে কথা বলছে কৃষ্ণ কথা, এই কথা রূপেও কিন্তু কৃষ্ণ। এখন কি বলছেন জানেন? এখন আপনাদের যে কর্ণ দিয়ে না, কর্ণ দিয়ে কিন্তু এই কথা যাচ্ছে না, কর্ণরূপে কথা রূপে কৃষ্ণই কিন্তু কর্ণ দিয়ে আপনার হৃদয়ে, আপনার ভিতরে কিন্তু প্রবেশ হচ্ছেন। আপনি বলছেন, মহাজন বলছে, কৃষ্ণ তুমি যাচ্ছ কোথায়? তো বলছে আমি আমার ঘরে যাচ্ছি। তো বলছে তোমার ঘর? তো বলছে ভক্তের হৃদয়ই আমার ঘর। এই যে কীর্তনে একটু আগে বাবারা গাইলো না বৈষ্ণব বন্দনায়, যে গোবিন্দ হৃদয় বা ভক্ত হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ তো ভক্ত হৃদয় থাকেন। বলছে তোমার ঘরে যখন এসেছো তুমি বসো। তা বলছে না, আমি তো বসতে পাচ্ছি না। তা বলছে যে বসতে যখন পাচ্ছ না, তাহলে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে চলে যাও। তা বলছে না, তাও তো আমি যাব না। কৃষ্ণ কথার কি, শ্রবণের কি মহিমা দেখুন। কৃষ্ণ বলছেন তাও তো যাব না, তুমি বসবে না, আবার যাবেও না, তাহলে কি করবে? তা বলছে এই ঘরটা তো আমার, এই হৃদয় মন্দিরটা তো আমার। তা আমার ঘরে যখন আমি এসেছি, আমার বসার উপযুক্ত না। এই হৃদয়টা না কামনা বাসনা হিংসা বিদ্বেষ অনন্ত চাপ হয়, এই হৃদয়টা পঙ্কিল হয়ে আছে। এখন কি করব আমি? কৃষ্ণ বলছেন কি জানেন? আমি ভক্তের হৃদয়ে প্রবেশ করে, আমি কথারূপে, আমি ভক্তের হৃদয়ে প্রবেশ করে, আমি কৃষ্ণ ঝাড়ুদার হয়ে, আমি ভক্তের হৃদয়ে কথারূপে প্রবেশ করে, আমি ঝাড়ু দিয়ে সবকিছুকে ম্লান করে দিয়ে, মলিন করে দিয়ে, আমি আমার বসার মতো উপযুক্ত আমি করে নিয়ে আমি দেবই দেব। এই হলো কৃষ্ণ কথা। দেখুন এখন বলি, এখন আপনাদের হৃদয়ে কিন্তু এখানে আপনারা বলতে পারবেন না এটা কৃষ্ণ কথার প্রভাব। এখন কিন্তু কোনো চাওয়া পাওয়া আছে? এখানে ধন জন মানের কোনো গর্ব আছে বাবা? এখানে কোনো কামনা বাসনা আছে? এখানে কোনো কিছু নাই।
এখন কৃষ্ণ কথা এবং সাধু সঙ্গের এটা প্রভাব, এটা আসলেই এমন হয়ে যায়, এটা আসলেই এমন হয়ে যায়। এই জন্য আমাদের যতদূর সম্ভব আমাদের কৃষ্ণ কথা, আমাদের শ্রবণ কীর্তন আমাদের করতে হবে। দুটি জিনিস মা কাউকে দিয়ে হবে না, একটি হলো ভোজন, আরেকটি হলো ভজন। আমি প্রসাদ পেলে কি আপনাদের পাওয়া হবে? বা পাওয়া হবে না। আমি ভজন করলে আপনাদেরও হবে না। এই জন্য এই সংসারে এই দুটো জিনিস কারোর দিয়ে হয় না। আপনি খেলে যেমন আরেকজনের খাওয়াটা হয় না, পাওয়াটা হয় না, তেমনি ভজনও ঠিক যার যার। সংসারে এসেছেন থাকুন, কিন্তু সংসারের মধ্যে যেন আমরা ভজনটা যেন আমরা ভুলে না যাই। ভোজন আর ভজন এই দুটি তত্ত্ব সম্পূর্ণ আলাদা। অন্য কেউ করলে কেউ এর ভাগটা কিন্তু দেবে না। ভোজন আর ভজন খুব মার্মিক দুটো কথা। আর এই ভজন যখন আমরা করতে পারবো অন্তকালে, গীতায় ভগবান বলেছেন অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমাদ্ভাবং জাতিনাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভবং ত্যাজতান্তে কলেবরম তং তমে বৈতি সদা তদ্ভব তমে বৈতি কন্ত সদা তদ্ভব ভাবিত। আর যদি ভজন এভাবে করতে পারি অন্তকালে গোবিন্দ যেমন হরিদাস ঠাকুরের সামনে আমার চৈতন্য মহাপ্রভু নামের মূর্তিমন্ত বিগ্রহ, রাধাভাব সুবলিত তনু, রসরাস মহাভাব মিলিত তনু আমার চৈতন্য মহাপ্রভু যেমন হরিদাসের সামনে এসেছিলেন, তেমনি অন্তকালে আমরা যদি ভজনে থাকতে পারি, অন্তকালে গোবিন্দ গীতায় যে প্রতিশ্রুতি দিয়েছেন, উনি কি মিথ্যা বলেছেন গীতায়? বাবা, উনি তো মিথ্যা বলতে পারেন না। উনি বলেছেন যে ভজন যদি কেউ করতে পারে, আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকি না কেন, ব্রহ্মাণ্ড কিন্তু একটা নয়, পৃথিবীতে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সেখানে লীলাবিলাস করছেন। এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণের লীলা নাই, কিন্তু কোনো না কোনো ব্রহ্মাণ্ডে কৃষ্ণের লীলা কিন্তু হচ্ছে। আর কয়দিন পর দামবন্ধন লীলা না, দামোদর মাস আসবে না বাবা, দুর্গাপুজোর বিসর্জনের পরের দিন একাদশী ব্রতের মাধ্যম দিয়ে দামোদর ব্রতটা শুরু হবে। আপনারা মনে করছেন এই ব্রজে আমাদের এই ব্রহ্মাণ্ডে নাই, কিন্তু কোনো না কোনো ব্রহ্মাণ্ডে গোবিন্দ এই লীলা কিন্তু করবেন বা করছেন। এই জন্য সেই দামোদর ব্রতটি একটু সবাই একটু পালনের একটু চেষ্টা আপনারা রাখবেন, কারণ এই মাসটি হলো ভক্ত বৎসল বিদিত জনা। এই দামোদর ব্রতটি হলো, বলছেন ভক্ত বৎসল ভগবান গোপাল এই মাসেই ভক্তের হাতে বন্ধন স্বীকার করেছিলেন। মা যশোদা ভক্ত না, মা হলেও তো তিনি ভক্ত। এই মাসেই মাসে পাঠের সৌভাগ্য হয়। সেখানে বলবো আমরা যে কথাটা শুরু করেছিলাম যে অন্তকালে, গীতায় অন্তকালে, ওমা দেখবেন আপনাদের মনে আছে রাম আর রাবণের যখন যুদ্ধ হয়েছিল, তখন বিভীষণ কার পক্ষ নিয়েছিল? বিভীষণ প্রভু রাজীব লোচন কারুণ্য ঘন নব দুর্বাদল সম প্রভু রামচন্দ্রের পক্ষ নিয়েছিলেন। কারণ তিনি জানতেন রাবণ ধ্বংস হবে, আমার দাদা ধ্বংস হবে। সীতা দেবীকে, এখন দেওয়া যাচ্ছে সাউন্ড, সীতা দেবীকে হরণ করেছে, সাউন্ড আছে, সীতা দেবীকে হরণ করেছে, রাবণের ধ্বংস অনিবার্য। বিভীষণ চেষ্টা করেছিল, পারেননি। আচ্ছা, ওদিকে বিভীষণ চলে গেল রামচন্দ্রের চরণে, শরণাগতিতে চলে গেল। এদিকে বিভীষণের সন্তান তরণী থেকে গেল রাবণের পক্ষে। অন্তকালের কথাটা বলছিলাম না, তরণী থেকে গেল রাবণের পক্ষে। তখন রাবণের পক্ষে তখন রামচন্দ্রের সঙ্গে তখন যুদ্ধে যাচ্ছেন। ওদিকে বলছে মা আমি যুদ্ধ যাব। মা তখন কি করেছে জানেন? মা তখন ঘর থেকে
ঘর থেকে বেরিয়ে ফুলমালা দীপ চন্দন, ফুলমালা দীপ চন্দন নিয়ে, মাল্য চন্দন নিয়ে বিভীষণের সামনে উপস্থিত। বিভীষণকে দাদোর সঙ্গে বিভীষণকে তিলক চন্দন দিয়ে রাম নাম খচিত করে, রাম নাম লিখে দিয়ে, তারে তিলক চন্দনে মাল্যে ভূষিত করে বলছে, যা বিভীষণ, তুই আজকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাবি, যা তোকে আমি, বলছে মা তুমি আমি আশীর্বাদ করো, আমি আমার প্রভুর রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাচ্ছি, আশীর্বাদ করো। মা তাকে কি করলেন জানেন? মা তাকে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন? আমাদের সন্তান বাইরে গেলে আমরা তো বলি, বাবা একটু ফিরে আসিস তাড়াতাড়ি, বলি না আমরা? বা কোথাও গেলে যুদ্ধে যদি যায় তো বারণ করে। এই যে আমরা এখানে এসেছি, মা বলেছিল যে একটু ফিরে আসিস তাড়াতাড়ি ভালোভাবে। কিন্তু আজকে তরুণীর মা আজকে আশীর্বাদ করছে যে তরুণী, তোকে এই করে আমি আসিস, প্রভু রামচন্দ্রের ওই যুদ্ধ থেকে তুই যেন আমার কোলে আর ফিরে না আসিস। করতে পারে বাবা? এমন আশীর্বাদ করতে পারে কি? পারে। সেই তো পিতামাতা, সেই তো পরম বন্ধু। পিতামাতা কাকে বলে মা? শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, পিতামাতা তো তাকেই বলে। পিতামাতা তাকেই বলে। গৌর গোবিন্দ চরণে যারা সন্তানকে সমর্পিত করতে পেরেছে প্রকৃত অর্থে, তারাই পিতামাতা, তারাই পিতামাতা। এই জন্য বলছে যে তুই রামচন্দ্রের ওই যুদ্ধ থেকে আমার কোলে যেন আর ফিরে না আসিস। গেছে বিভীষণের পুত্র তরণী, গেছে বিভীষণ ওই পক্ষে, রামচন্দ্রের পক্ষে। যুদ্ধটা শুরু হয়ে গেছে, রাম আর রাবণের যুদ্ধটা শুরু হয়ে গেছে। যখন যুদ্ধটা শুরু হয়ে গেছে না, তখন তীর ধনুক দিয়ে যুদ্ধ হচ্ছে। হঠাৎ করে বিভীষণের একটা বাণ তরণীর মস্তকটা ছিন্ন করে দিয়ে ওই বাণটা মালা হয়ে আমার প্রভু রামচন্দ্রের গলায় এসে ঝরে পড়ল। প্রভু রামচন্দ্র ভগবান বলছেন, কে এমন ভক্ত আছে লঙ্কাপুরীতে, অগো বিভীষণ, যাকে বাণ মারলে মালা হয়ে গলায় এসে ঝরে পড়ে? এমন কোন ভক্ত আছে লঙ্কাপুরীতে? এমন কোন ভক্ত আছে যাকে বাণ মারলে সেই বাণটা মালা হয়ে আমার গলায় এসে ঝরে পড়ে? এমন কোন ভক্ত? আর ওদিকে কি করছে জানেন? সেই বিভীষণের, সেই তরণী সেনের সেই কাটা মুন্ডটা প্রভু রামচন্দ্র ভগবানের চরণে এসে হারাম 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 বলছে। এই কথা বললে বিভীষণ বলছে, আমি চিনি না। নিজের পুত্র তরণী, প্রাণপ্রিয় পুত্র তরণী, সেই তরণীর মস্তকটা কাটা মুন্ড যে প্রভুর চরণে সে হারাম হারাম বলছে। বিভীষণ বলছে, আমি চিনি না। অন্তর্যামী ভগবান আমার বুঝতে পেরেছে। বলছে, বিভীষণ তুমি আগে কেন বলনি? তরণী তোমার পুত্র, আগে কেন বলনি? তরণী তোমার পুত্র, ওর সর্বাঙ্গে আমার রাম নাম লেখা, আগে কেন বলনি তোমার পুত্র? বলছে, এখন তুমি কাঁদছো? তা বলছে, আমি আমার পুত্রের জন্য কাঁদছি না প্রভু, আমি আমার পুত্রের জন্য কাঁদছি না, আমি এই বলে কাঁদছি, হ্যারে তরণী, হ্যারে তরণী, তুই আমার বানে আমার আগে তুই প্রভুর চরণে চলে গেলি। তরণী, তুই আমাকে আশীর্বাদ করে যা, আমায় একটু কৃপা করে যা, আমায় একটু আশীর্বাদ করে যা। আমিও যেন তোর মতো অন্তকাল যেদিন আমার আসবে, আমিও যেন তোর মতো হারাম হারাম বলতে বলতে প্রভুর চরণে যেন আমি যেতে পারি। তুই আমাকে আশীর্বাদ করে যা। কি চাইলেন বাবা? রামচন্দ্র ভগবান বলছেন, একবার দেবেন মা, রামচন্দ্র ভগবান বলছেন, তুমি একটা বর চেয়ে নাও। বিভীষণকে বলছে, তোমার পুত্রের জন্য না, একটা বর চেয়ে নাও। কি চাইলো জানেন? আমরা কি বলতাম? আমরা বলতাম, আমার পুত্রকে তুমি ফিরিয়ে দাও, ধন জন যা কেড়ে নিয়েছো তা ফেরত দাও।
কি চাইলেন জানেন মা? বলছেন, প্রভু বর যদি দিতে হয় তুমি এই বরই দাও, বর যদি দিতে হয় তুমি এই বরই দাও। আসছে দাপর লীলায় যখন তুমি শ্রীধাম বৃন্দাবনে লীলা করতে আসবে, সখাদের নিয়ে যখন তুমি বাল্যলীলা গোষ্ঠচারণ লীলা তুমি করবে, আমার আমার তরণীকে তোমার তোমার সেই লীলায় তুমি একটু সখা করে নিও প্রভু। আমার তরণীকে আসতে দাপর লীলায় যখন তুমি লীলা করতে আসবে, আমার তরণীকে তুমি আমার তরণীকে প্রাণপ্রিয় পুত্রকে তুমি তোমার সখা করে নিও। ওই তরণী আসলো মা দাপর লীলায়, সুবল সখা হয়ে আসলো মা। কি চাইলো? এই তো পিতামাতা। প্রকৃত যথার্থ পিতামাতা হলো গোবিন্দ, গৌর গোবিন্দ চরণে যারা গীতাটা হাতে তুলে দিতে পেরেছে, যারা গৌর গোবিন্দ চরণে সমর্পিত করতে পেরেছে, এই তো তারাই তো প্রকৃত পিতামাতা, নইলে সে প্রকৃত পিতামাতা নয়। ওই সুবল সখা হয়ে আসলো। সুবলকে বলেছিল তোকে কখনো ছেড়ে যাব না। ওমা, আপনারা জানেন বিশ্রীধাম বৃন্দাবনে যখন বৃন্দাবনে আপনারা জানেন 10 বছর 8 মাস পর্যন্ত শ্রীধাম বৃন্দাবনে আমার কৃষ্ণচন্দ্র লীলাবিলাস করেছিলেন। অক্কুর মহারাজের রথে করে যখন অক্কুর মহারাজের রথে করে যেদিন সুবল যেদিন চলে যাচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন চলে যাচ্ছে, সেদিন রাধারানী সহ সমস্ত সখীরা অক্কুর মহারাজের রথের সামনে প্রাণটা বিলিয়ে দিয়েছিল, বলেছিল কৃষ্ণ ছাড়া আমরা বাঁচব না, কৃষ্ণের বিরহ আমাদেরকে সহ্য হবে না, যদি কৃষ্ণ তোমাদের যেতে হয় আমাদের এই দেহকে বিলীন করে নিঃশেষ করে দিয়ে তোমাকে যেতে হবে, নইলে আমরা তোমাকে যেতে দেব না। সব কিছুকে মারিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চলে গিয়েছিলেন। সেদিন সবাই কেঁদেছিল। বৃন্দাবনের বৃক্ষলতাদি পশু পাখি কীট পতঙ্গ সমস্ত সখারা গোপীরা কেঁদেছিল। সেদিন এই তরণী সেন যে সুবল সখা হয়ে আসলো, সেদিন সুবলও কেঁদেছিল মা। সুবল কেঁদেছিল কেমন জানেন মা? সুবল যখন কেঁদেছিল তখন ঘরের মধ্যে একটি দরজা দিয়ে, যে সখা বিরহে আর সহ্য হয় না, এ জীবন না থাকাই ভালো, প্রাণপ্রিয় সখার একটি চিত্রপট অঙ্কন করেছেন। আজ তো গোবিন্দ বৃন্দাবনে নাই, একটা চিত্রপট অঙ্কন করেছেন। চিত্রপট অঙ্কন করে না, নিজের চোখের জলে চিত্রপটটি ভেসে যাচ্ছে। কৃষ্ণ কি সহ্য করতে পারেন মা? ভগবান ভক্তের এমন বিরহ, এমন উৎকণ্ঠা, এমন বিরহ সহ্য করতে পারেন না। হঠাৎ করে কৃষ্ণচন্দ্র সুবলের গৃহের মধ্যে আবির্ভূত হলেন। বলছে, সুবল এমন করে কাঁদলে আমি কি করে থাকবো সুবল? আমি যে পৃথিবীতে আমার অভিষ্ট লক্ষ্যের কারণে, লীলার কারণে পড়ে আছি মথুরায়, এমন করে কাঁদলে আমি কি করে থাকবো? আর বলছে, এই তো সুবল, আমাতে আর আমার চিত্রপটে, আমাতে আর আমার বিগ্রহে কোনো পার্থক্য নাই। কেউ যেন মা স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের সাথে আর বিগ্রহের সাথে কোনো যদি পার্থক্য কেউ যেন দেখেন না, আপনারা দেখবেন না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। বলছে, এই তো আমাতে আর আমার চিত্রপটে কোনো পার্থক্য নাই। কিন্তু সুবল চিত্রপট এঁকেছেন, কত বড় প্রেম, কত বড় ভক্তি চিত্রপটে, কিন্তু চিত্রপটে চরণ অঙ্কিত করেননি, চরণটা অঙ্কিত করেননি। বলছে, সুবল কৃষ্ণচন্দ্র ভগবান কি জানেন না? ভক্তের বদন থেকে আজকে ভক্তের ভক্তি আজকে প্রকাশ করছেন। বলছে, সুবল তুমি তো আর চরণটা অঙ্কিত করনি কেন? সুবল আমার চরণটা এখনই কেন? বলছে, প্রভু তোমাকে তো পেয়েছি, তোমাকে আর হারা হতে আমি চাই না, তোমাকে হারা হতে আর চাই না। বলছে, প্রভু তোমার ওই চরণের যেমন গুণ আছে, তেমন ওই চরণের কিছু দোষও আছে প্রভু।
আমি কেন আঁকিনি জানো? আমি তোমাকে পেয়েছি তো আমার গৃহে, আমি চরণ আঁকিনি এই কারণে, যদি কখনো তোমাকে পাই, আজকে আমি পেয়েছি, চরণ আঁকিনি এই কারণে যে তোমাকে আর যেতে দেব না। চরণের যেমন গুণ আছে, দোষ আছে। কোনো ভক্ত যদি আবার অহংকার অভিমান শূন্য হয়ে দুবাহু প্রসারিত করে তোমাকে হা কৃষ্ণ বলে যদি ডাকে, যদি ওই চরণ যদি থাকে, আবার সেই ভক্তের, আমার মতো বড় ভক্তও তো থাকতে পারে, ওই চরণ যদি থাকে, আবার যদি হেঁটে হেঁটে তুমি চলে যাও, এই কারণে চরণটা আমি আঁকিনি। কত বড় ভক্ত, চরণটা আঁকেনি। এইরকম ভাবেই তো প্রেম চাই, এই ভক্তিটা চাই মা। এই হলো সুবল। এই সুবল আবার, এই সুবল গৌরলীলা এসেছিল গৌরীদাস পণ্ডিত হয়ে। এই সুবল সখা আপনারা জানেন, সে অম্বিকা কালনার শ্রীপাঠে সেই গৌরীদাস পণ্ডিত হয়ে এই সুবল সখা এসেছিল, নিতাই গৌর হয়ে সেখানে থেকে গিয়েছিল এই সুবল সখা। সেই কালনার শ্রীপাঠে এখনো সেই বিগ্রহ সেখানে আছে। তো এই জন্য সেই প্রেম চাই, ভক্তি চাই। আর প্রেম ভক্তি আসতে গেলে কি করতে হবে? প্রেম ভক্তি আসতে গেলে আমাদের গৌর গোবিন্দ চরণে একটি নত হতে হবে। নত না হলে কখনো উন্নত হওয়া যায় না। কৃষ্ণ ভক্তদের একটা প্রতিযোগিতা আছে বাবা, অন্য কোন ভক্তদের কি প্রতিযোগিতা আছে জানি না, কৃষ্ণ ভক্তদের একটা প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতাটা হলো এই, কে কত নত হতে পারে। উৎশব্দে একটা নতি যোগ করলে হয় উন্নত। এই উন্নত হতে গেলে আপনাকে আগে নত জানু হওয়া চাই। আর নত হতে গেলে সাধুর চরণে নত হতে হবে। নত হতে গেলে গৌর গোবিন্দ নিতাই গৌর চরণে নত হতে হবে। এজন্য মা, যদি নাও পারেন বাবা, প্রতিদিন যদি অনেক কিছু ক্রিয়াকলাপ করতে নাও পারেন, আচরণ করতে নাও পারেন, অন্ততপক্ষে প্রভুর চরণে একটা প্রণাম অন্ততপক্ষে প্রত্যেকে করবেন। একটা প্রণাম, একটা প্রণাম আপনাকে গৌর গোবিন্দ চরণে আপনাকে নিয়ে যাবে। গীতায় বলেছে না ভগবান, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশেষী সত্যংতে প্রতিজানে প্রিয় হেসিমে। গোবিন্দ বলছেন কি, প্রথমে কি বলছেন? প্রথমে বলছেন তুমি আমায় মনটা দাও। গীতা না পড়লে এগুলো আমরা বুঝতে পারবো না। আমরা এজন্য জন্মদিনে খেলনা টেলনা না দিয়ে, বড় বড় গাড়ি টাড়ি না দিয়ে, বা বড় বড় ওই সমস্ত উপঢৌকন না দিয়ে একটা গীতা তুলে দিন হাত, দেখবেন ওর জীবনটা আলোকিত উজ্জ্বল হয়ে যাবে। প্রথমে কি বললেন? মনমনা ভব, আমাকে মনটা দাও। এখন আপনি বলছেন কি, মন তো তোমার দিকে যায় না অর্জুনের মতো করে। এদিকে বলছো তুমি মন দাও, আবার বলছো তুমি যুদ্ধ করো। তা তোমার মন দেবো না যুদ্ধ করবো? অর্জুন বলছে না, আমরাও ঠিক তেমন, যে আমার মন তো তোমার দিকে দিতে চায়, পাচ্ছি না। মন তো চঞ্চল, চারিদিকে বিক্ষিপ্ত হতে চায়। এরপরে বলছে মদভক্ত, তাহলে একটু ভক্ত হও। গীতার কথা কিন্তু, ভক্ত হও। তা বলছে না ভক্ত হতেও পারছে না। ভক্ত হতে গেলে আবার তো এখানে 2-3 ঘন্টা এসে বসে থাকতে হবে, ভক্ত হতে পারছে না। আমার সকালবেলা উঠে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, ইংলিশ মিডিয়াম বা অন্য অন্য স্কুলে, স্বামীর জন্য রান্না বান্না করতে হয়, চাকরিতে যাবে, ব্যবসায় যাবে, কখন তোমার ওই ভক্ত সাধু সঙ্গ করবো? তা বলছে তাহলে একটা করো মজ্জাদি, তাহলে একটা ছোট্ট একটা তুলসী পত্র অর্চন করে, চয়ন করে, চন্দন চর্চিত করে আমার চরণে তুলসী পত্র দিয়ে বলো, হে গোবিন্দ আমি তোমার। তা বলছে ওটাও তো আবার সমস্যা। সকালবেলা উঠে স্নান আন্নিক করে গলায় তুলসীর মালা দিয়ে নানান কাজে আমি ব্যস্ত, কখন ওই ঠাকুর ঘরে বসে চন্দন ঘষে ঘষে তোমার চরণে তুলসী পত্র অর্পণ করব? তুমি অন্য উপায় থাকলে তাই বল। এরপরে আর উপায় নাই। কিন্তু এরপরে আর উপায় বললো, তাহলে মাং নমস্কুরু, মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। তা বলছে প্রণাম তো করতে পারবি। গোবিন্দ বললেন পারলে 4টা কর, না পারলে যেখানেই যাস, কলেজে যাস, স্কুলে যাস, ব্যবসায় যাস, চাকরিতে যাস, মাঠে যাস, ঘাটে যাস, যেখানেই যাস, অন্ততপক্ষে তোর এই উদ্ধত, আমাদের এই মস্তকটা কিন্তু উদ্ধত অহংকারী মস্তক, না পারে গৌর গোবিন্দ চরণে নত হতে, না পারে সাধুগুরু বৈষ্ণব চরণে নত হতে। তাই গোবিন্দ বললেন তোর এই উদ্ধত অহংকারী মস্তকটা গৌর গোবিন্দ চরণে নত করে বল, হে গোবিন্দ আমি তোমার। তোর একটা প্রণামের কারণে,
একটা প্রণামের কারণে আমি তোকে বৈকুণ্ঠ গতি করে দেব যেদিন তোর অন্তকাল আসবে। একটা প্রণামের কারণে আমি তোকে বৈকুণ্ঠ গতি করে দেব। প্রণামের কি মাহাত্ম জানেন মা? দেখুন, প্রণামের মাহাত্ম শুনুন। আমরা এখানে ভোগ আরতির কীর্তন নামাজের পরেই করব, আমরা দুটো পরে করব, তা সেই পর্যন্ত আমরা পাঠ আমরা চলমান রাখি। তো দেখুন, একটা প্রণামের কি মাহাত্ম। প্রণাম, আমাদের এই যে দুর্গা পুজো এসে গেছে, তো এখন এক ভক্তের কোনো সন্তান হতো না মা। শিবপুরাণের লীলা, শিব ঠাকুর, শিব পুরাণ আছে না আমাদের, শিব ঠাকুরের পুরাণের লীলা। এক ভক্তের কোনো সন্তান হতো না, হাটকুড়ে ছিল বাবা। তো এখন তৎকালীন সময় দেখবেন যাদের ছেলে মেয়ে হতো না, তাদের দেখলে না সবাই একটু দূরে দূরে সরে থাকতো, তাদের ছেলে মেয়েও তাদের কোলে দিত না। এগুলো কুসংস্কার, এগুলো ঠিক নয়। তাই পথে বেরোলে ওকে নানানজন নানান কথা বলে, তোমার এই মুখটা দেখিও না, তোমাকে দেখলে বড় যাত্রা অমঙ্গল হয়, এই মুখটা আর দেখিও না। কথাটা টান খেয়াল রাখবেন, টানটা ছিল কোথায়? প্রণাম, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এখন ও না শিব ঠাকুরের ভক্ত ছিল, আমাদের এই দেবাদিদেব, আমাদের এই শিব ঠাকুর দেবাদিদেব না, ইনি যেমন অল্পতে তুষ্ট, আর কোনো দেবতা এমন অল্পতে কিন্তু তুষ্ট আর নাই। এই জন্য সবাই একটু পারলে একটু কালো শিব ঠাকুর একটু বাড়িতে রাখবেন, বা শিব চিত্রপটেরও আপনারা পুজো করতে পারেন। সবচেয়ে চিত্রপটের পূজা করাটাই সবচেয়ে আপনাদের সহজ, কারণ শিবলিঙ্গ থাকলে ওর আবার প্রতিদিন স্নানের বিধি আছে, স্নান করাতে হয়। এই জন্য চিত্রপটটা রাখবেন, কারণ তিনি হলেন বৈষ্ণবানাং যথাশম্ভু। বৈষ্ণবের কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা কখনো পাওয়া যাবে না। এই জন্য আমাদের বৈষ্ণব কৃপা আগে লাগে, আগে সাধু কৃপা লাগে, আগে কৃষ্ণ কৃপা নয়, আগে সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, তার ভক্ত কৃপা, তারপরে হলো কৃষ্ণ কৃপা। শিব ঠাকুরকে যদি উনি একটু জল আর একটা বিল্লপত্রে, বেল গাছের বিল্লপত্র, এই বিল্লপত্রে উনি সন্তুষ্ট। তো এমন উনি অল্পতেই তুষ্ট, একেবারে দিলেই একেবারে ওং নম শিবায় শিবায় বললেই একেবারে উনি তুষ্ট। উনি কোনো বিচারও করেন না, এখন এর অনেক লীলা আছে, শিব ঠাকুর অনেক লীলা আছে, আর একদিন বলবো। তা আমরা এই লীলাটা একটু শ্রবণ করি। সেই লীলাটা হলো এই যে ওনার কোনো সন্তান হয় না, উনি শিব ঠাকুরের ভক্ত। উনি এই একটা সন্তানের জন্য উনি কাশিতে চলে গেছে। শিব ঠাকুরের ধাম তো কাশী, এখন ওখানে চলে গেছে। ওখানে গিয়ে এটা নিচে করা যাবে না নাকি? ওই আজান নামাজ তো এখন শুরু হয়নি, দেড়টায় না, দেড়টায় আমরা কোথায় বলছিলাম? উনি কাশী চলে গেছে। কাশীতে যখন গেছেন, তখন কাশীতে গিয়ে ওই শিব ঠাকুরের যে শ্রীমন্দির আছে না, ওই শ্রীমন্দিরটা প্রদক্ষিণ করছেন। খুব অপূর্ব এক মাধুর্যময় লীলা। শিব ঠাকুরের ওই মন্দিরটা প্রদক্ষিণ করছে। মন্দিরে প্রদক্ষিণ করতে করতে শিব ঠাকুর কিন্তু খুব প্রসন্ন হয়ে গেছে। আমার দেবাদিদেব মহাদেব উনি খুব প্রসন্ন হয়ে গেছে। মন্দির প্রদক্ষিণ করছেন, গঙ্গায় স্নান করে মন্দির প্রদক্ষিণ করছেন, ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়, এই প্রদক্ষিণ করছেন। প্রদক্ষিণ করতে করতে রাত্রে যখন বিশ্রাম নিয়েছেন, তখন দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে দেখাচ্ছেন। স্বপ্নে দেখি বলছেন তুই কি চাস, তুই এখানে কি চাস, আমার কাছে কি চাস? তো বলছে, প্রভু আমার একটা সন্তান নাই, একটা সন্তানের জন্য এসেছি, আমার একটা সন্তান চাই। বলছে, তুই আমার কাছে সন্তানের জন্য এসেছিস, কিন্তু তোকে আমি একটা সন্তান দিতে পারি।